ভালো থাকো। শরীর মতো নাকি? দু রকম মাংসের আইটেম আছে, দু রকম দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে মানে আর কি আমার মায়ের তরফ থেকে আমার ননদকে আইব্রো ভাত খাওয়ানো হবে। আমি আছি বাপের বাড়ি, তো আমার ননদ এখন আসবে আইব্রো ভাত খেতে। আর এখন আমার ননদ আর আমার শাশুড়ি আসবে, একটু খাওয়া দাওয়া করবে, যেহেতু রোজার মাস তো রাত্রেবেলা খাওয়া দাওয়াটা সারবে, তাই জন্য। হ্যাঁ, তো রোজার মাস যেহেতু একটু ইফতারি খুলে আসবে, ইফতারি করার নিমন্ত্রণ এখানে ছিল, তো মানে সেটা আর হয়ে ওঠেনি, তো ইফতারি খুলেই আসবে। তো ফুল ভিডিওটি দেখতে থাকো, হ্যাঁ অবশ্যই ভালো লাগবে। যেহেতু এই বাড়ির মেয়ে আমি একমাত্র, আর বউ নেই, মানে আমার ভাইয়ের আর কি বিয়ে হয়নি, তো সব কিছু তো গোছাতে আমাকেই হবে আর কি, সুন্দর করে ওই সমস্ত বিষয় আমি এমনি পারি ভালো, তো রেডি করব। আর তোমরা তো জানো আমার ননদের পাকা দেখা হয়ে গেছে, আশীর্বাদও হয়ে গেছে, ডেট ফিক্সও হয়ে গেছে, ঈদের 10 দিন পর বিয়ে। তো এখন আইব্রো ভাত মানে আর কি খাওয়া দাওয়া শুরু হবে। তো আমার মা এখন আর কি সময় আছে যেহেতু, ঈদের আগেই কমপ্লিট করে দিচ্ছে, আর আমি এখানে আছি যেহেতু, তার মধ্যেই আর কি বিষয়টা কমপ্লিট করবে। তো ফুল ব্লগটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এই যে হলো খাঞ্জা থালা, মানে এটা আর কি আমার বিয়েতে উদ্বোধন হয়েছিল প্রথম। তো এটা এখন আমার ননদের যে খাওয়াবো, সবকিছু রেডি করে করে এটাই সাজিয়ে রাখবো। তো দেখতে থাকো, আমি এখন এটাই সুন্দর করে সাজাবো বিষয়টা। আর এই দিকটা আয়াত ঘুমিয়েছিল বলে হেলনাটা এখনো টানানো আছে অবশ্য, আর কি আমার শাশুড়িরা আসার আগে অবশ্য রেডি করে তুলে দেওয়া হবে আর কি। দিকটা দেখো, আমি কিছুটা আমার মায়ের আর কি কি বলে বাটি বের করে নিয়েছি। এইগুলি তো আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এই বাটিগুলি। তো এই বাটি অনেকটা ছিল, তো আমার এই বাটিগুলো একটু বেশ ভালোই লাগছে ছোটোখাটো মিষ্টি দেওয়ার জন্য। তো এখানে আমি 1 2 3 4 5 6 7টা বাটি বার করে নিয়েছি, সব রকম আর কি দেবো বলে। তরকারি তো বেড়ে নিই, তো দেখতে থাকো ভিডিওটি। তো আমার মায়ের দিকে শশা কেটে নিয়ে এসেছে, এগুলো সুন্দর করে সাজাতে হবে। হ্যাঁ, তো এখন আপাতত রাখি, ওই দিকটা আগে সাজিয়ে নিই। আর আমার মায়েদের রান্নাঘর অবশ্য ওই সাইডে দুটো পড়ে আছে, ওখানে রান্নাটা হয় শুধু, আর খাওয়া দাওয়া সব বারান্দায় হয়, মায়েদের বাড়ির বারান্দায় আর কি। তো এখানে এই মিট কেসের মধ্যে সব কিছু রেডি করে রেখেছিল মা, আর আমি যেহেতু এখন সব সাজাবো, সব বের করে নিয়েছি, আর এখন সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এখন রোজার সবাই তারাবি পড়তে হবে, নামাজের সময় হয়ে এসছে। তো যেহেতু ইফতার খুলেই শাশুড়িরা বাড়ি থেকে আসবেন, তো আমি তার আগে রেডি করে রাখাই ভালো, তাহলে এসে আর কি সুবিধা হবে খেতে। ডাল দিয়েই শুরু করা যাক। আমার বুঝতে ভালো। অবশ্য আমার ননদ একদম খেতে পারে না, তবু একটু 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 করে এই যে রাখা হচ্ছে। প্রথমে ডালটা দিলাম, তারপরে এখন বেগুন দিয়ে মাছ এটা দেওয়া হবে। একদমই খেতে পারে না, ও খাবেও না এতটা করে, শুধু দিতে হয় তাই দিব। এই যে 1 পিস মাছ দিয়ে বেগুনটা দিয়ে দিলাম। দু রকম মাংসের আইটেম আছে, দু রকম দিয়ে দিব, দুটো পাত্রে। একটি দেশি মুরগি আছে, আর একটি মনে হয় এমনি চিকেন, দু রকম। এটি হলো দেশি মুরগি, এই যে দিয়ে দিচ্ছি। 1 পিস আলু দিয়ে সব রকম দিয়ে দিয়ে দিলাম। এই যে আর এক রকম মাংসের আইটেম, সেটিও দিয়ে দিব। গোল বাটিতে তরকারিগুলো দিব না। এই যে 4 রকম হয়ে গেল। এখন হচ্ছে একটু দিব মাছ, 2 পিস মাছ দিচ্ছি আমি, দেখা যাক ও ক পিস খেতে পারে। ছোট বড় মিলে 2 পিস দিলাম। এই যে হলো মাছ। এখন আলু ভাজা, এই যে মোটা মোটা আলু, গোটা গোটা করে ভাজতে কিন্তু ভালো লাগে। এই যে আলু ভাজা। এখন দিব দই, একটু লাস্টে মিষ্টি দিব। এই যে হলো দই। মানে একদমই কম কম দিলে ভালো হয়, কারণ একদমই খেতে পারি না। এই যে একটু দই দিয়ে দিলাম। মানে সব রকমের তরকারিটা কমপ্লিট, এবার দিব ভাত। হ্যাঁ, এবার ভাতটা বেড়ে নিই। অবশ্য আমার আব্বার এই দুনিয়ায় বেঁচে নেই, আমার আব্বা যদি দুনিয়ায় থাকতেন তা বলার মতো না, মানে এত। আমার শাশুড়িও কিন্তু এসে বলছে, ভিডিওটা পরে এডিট করছি, আমার শাশুড়িও বলছে যে ওই মানুষটি যদি আজকে থাকতেন তো যে কী করতো আমাদের নিয়ে, এটা নাই ওটা নাই এরকম। আমার আব্বা প্রচুর ওই সব দিক দিয়ে বেশি একটু খাওয়া, কুটুম আপ্যায়ন, মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করা খুব ভালো আর কি, আব্বা পারে, সেইগুলো পারতেন। তো আমি আব্বা নেই যেহেতু, আমি সব কিছু ম্যানেজ করছি আমার মায়ের বাড়ি। ক্যামেরার সামনে আনতে পারছি না বলে এই সমস্ত কাজগুলো কিন্তু আমারই করতে হচ্ছে, আর ভাই এখন বাড়িতে নেই। তো এই যে পানি, এখন পানিটা রেডি করে দিই। মানে এই সমস্ত গ্লাস আর এই সমস্ত বাটি আমি সেই ছোটবেলা থেকে দেখছি, নিউ মডেলের তো আছে, তো এই সমস্তগুলো একটু ঐতিহ্যবাহী, তো এইগুলো আগে দিলাম। এই যে পানিটা রেডি করে দিলাম। এখন দিতে হবে শশা, শশাটা রেডি করলে মোটামুটি হয়ে যাবে। হাত দেয় না মাম্মা, এই শশাটা এই যা তো ভাজিতেই থাক,
শসা আর একটা বাটি হলে ভালো হতো শসার জন্য। আর একটা বাটি এনে দাও শসার জন্য, ডিস্টার্ব করছে। মাছের পাত্রে কাটা দিয়ে দিয়েছে না, তো আরেকটা বাটি নিয়ে আসা হলো, সেটাতে শসা দেওয়া হবে। এই যে হলো শসা, সবকিছু আপাতত কমপ্লিট। আর এখন জিনিসগুলো বেঁচে রেখে দেবো। তো মোটামুটি মা তো আমার পাশ থেকে সাইড থেকে পুরোপুরি হেল্প করছে। আমি এটা আনতে বলছি, ওটা আনতে বলছি, একটু ক্যামেরা ধরতে বলছি, সব কাজেই আমার মামাকে হেল্প করছে। আর আমি এখন এই কাজগুলি করে নিচ্ছি। হ্যাঁ, তো পুরোপুরি আমার তো কমপ্লিট কাজগুলি করা। তো আমি এগুলি এখনও গুছিয়ে যেরকমভাবে বার করেছিলাম সেরকমভাবে রেখে দিচ্ছি। মানে হাতের কাছে হলে কাজগুলি করতে কিন্তু বেশ সুবিধাটা হয়। তো করলাম কাজ মোটামুটি কমপ্লিট। এখন এটি একটু কোনো ওড়না টোনা দিয়ে ঢেকে রাখা হবে, আসলেই খাওয়াটা স্টার্ট হয়ে যাবে। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। তো এখন ওড়না দিয়ে ঢেকে রাখা যাক, কারণ আসার এখনো দেরি আছে। সুন্দর করে ঢাকা থাক। এই যে হাই হাই, তো ফ্লাইং মাম দাও তো, এদিকে এই দে, আমাকে দাও। ভালো থাকো। শরীর মতো নাকি? ভালো থাকো। হ্যালো গাইস, কি 122 লাইক করো পরে ভাই। ননদকে এই যে আমি সামনে দিয়ে দিলাম, ননদের সামনে রেডি করে। ননদ এখন ফটো তুলছে, ভিডিও করছে, ওর স্মৃতি আর কি এইগুলো ও ফটো তুলে রাখলেও তো রাখবে, যেহেতু শুরু হলো আর কি মানে আইব্রো ভাত ওর লাইফে। আইব্রো ভাত তো এই যে আর কি শুরু হচ্ছে প্রথম। যাই হোক, এই যে সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছে আমার মা, আমি আমার ননদের দিকটা একটু খেয়াল রাখছি। তো এই দিকটায় আমার ভাসুর এসেছে, মানে আমার পাশে বাড়ি ভাসুর আর আমার শাশুড়ি আমার ননদ তিনজনেই একসাথে খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছে। তো ননদের আর কি স্পেশালভাবে দিয়েছি খাঞ্জা করে সব কিছু। তো আমি একটু শট নিয়ে নিচ্ছিলাম, সিনেমাটিক শট। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু নিজে হাতে সব সুন্দর করে সাজিয়েছি। হ্যাঁ, বিষয়টার এটি হলো সেই হ্যাবলা ভাই, তোমরা তো সবাই চেনো। ওকে এখানে নিমন্ত্রণ করার জন্য ডাকা হয়েছে। মানে আর কি আমার শাশুড়ি ওকে নিমন্ত্রণ করেছে আমার ননদের বিয়েতে। ও একটু এনজয় করে সব জায়গায়। তো এই যে আমার ননদ সুন্দর করে সব কিছু আর কি খেয়ে নিচ্ছে। সব কিছু বলাটাই ভুল, দেখো একদম নষ্ট করে রেখেছে। ও খেতেই পারে না, খুব কম খায়। তো কম কম করেই খেয়েছে সব কিছু, একটু একটু করে। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট। হ্যাঁ, এই যে হলো আইবুড়ো ভাতের গিফট। এইটা খুলে দেখো। খোলো, এই লম্বা করো একটু। আমার মায়ের তরফ থেকে আর কি এটা আইব্রো গিফট আমার ননদের জন্য। আর এটা তোমার বিয়ের গিফট। বাহার দিয়ে দিলাম। খোলো খোলো, দেখি একটু কি আছে ভিতরে। তুমি দেখো আর এটি হলো বিয়ের গিফট, একটি সুন্দর নাক ফুল। আর এই না, পান নিয়ে আসবা, শ্বশুর বাড়ি নিয়ে যাবা। আর সাথে সাথে একটি কাঁসার কলসিও দিয়ে দিল আমার মা। মানে বিয়ের দিন হাতে করে আমার মা কিছু নিয়ে যাবে না, একটি নাকফুল, একটি কাঁসার কলসি আর আইব্রো গিফট দিয়ে আর কি ওকে ওর সব কিছু কমপ্লিট করলো। তো ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফেজ।